জ্বালানি সমস্যা, এটা নিয়ে তারেক রহমানের সমালোচনা করতে করতে আমি টায়ার্ড। আমার কাছেই এখন অস্বস্তি লাগে যে একই বিষয়ে একই সমালোচনা আর কতবার করা যায়। একটা প্রধানমন্ত্রীকে নিয়ে এতবার সমালোচনা করতেছে কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই, কোনো চেঞ্জ নাই, যেমন চলছিল তেমনই চলছে। অবস্থাটা এমন হয়েছে, একটা 5 পাস ছেলে মনে করেন তাকে প্রধানমন্ত্রী বানা দিচ্ছে, তাহলে কেমন হবে? বাসায় একটা 5 পাস ছেলে যেমন এই পড়তে বয়স করে বাবা মা মাথা কাটা করে লাগতেছে, বলার খবর নেই। ও মনে করতেছে বাবা মারা তো বকবেই একটু, ওর কাজ হচ্ছে এটা ফাঁকি দিয়ে কেমনে খেলার টাইমে খেলার ভিতরে চলে যাওয়া যাবে। বাংলাদেশের অবস্থাটা এরকম। তারেক রহমানের অ্যাটিচিউডটা হলো যে আমি তো লোক নিয়োগ করে দিচ্ছি, আমি তো মন্ত্রী বানাই দিচ্ছি, হ্যাঁ ওরা দেখবে, ঠিক মতন দেখবে, আমার নিজেরা এগুলোর ভিতরে ঢুকার দরকার নেই। আমি তো এত বড় দক্ষ টুকুকে দিচ্ছি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বানাই দিচ্ছি, অত দেখবে, আমার আবার এগুলোর ভিতরে ঢুকার দরকার। এই হচ্ছে 5 পাস ছেলের বাচ্চাদের মতন একটা অ্যাটিচিউড। খুব খারাপ একটা, সত্যি কথা বললে আমি দেখি না যে এটা 8-1.5 মাস চলতে পারবে এই সরকার। সবার আগে ভেঙে পড়বে 1.5 মাস, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। এর অর্থনীতি কেন ভাঙছে তার প্রধান কারণ হবে জ্বালানি সংকট। অথচ এই জিনিসটা বুঝবার মতন ক্ষমতা, নিজে নিজে বুঝবার মতন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। তার কোনো সিমটম নাই, তার কোনো লক্ষণ নাই যাদেরকে বোঝা যাবে যে প্রধানমন্ত্রী এটা বুঝছে। আচ্ছা দেখেন, কোন মানুষ যখন নিজের বাজারটা নিজে কোনোদিন যায় নাই, বাচ্চারা মনে করে বাহ আমি খুব ভালো, আমার বাবা মাও খুব ভালো, আমাকে কোনোদিন বাজারের দায়িত্ব দেয় নাই, এই ঝামেলা। বাজার মানে হলো প্র্যাকটিক্যাল লাইফটা কেমন ওটা বুঝার একটা ধারণা ওখান থেকে পাওয়া যায় যদি বুঝতে চান। হ্যাঁ, যতই এটা আপনি পাশ কাটাবেন বউর উপরে বাবা মার উপরে চাপাই দিবেন, ততই আপনি একটা কি বলবো একটা আকাইম্যার লোক হবেন। বাস্তবতা শূন্য দুনিয়া চলে কেমনে, আপনার দুনিয়া চলছে কেমনে, আপনার বাসাটা ম্যানেজ হচ্ছে কি করে কিছু জানবেন না। এইবার আপনাকে প্রধানমন্ত্রী বানালে কি হবে বুঝতে পারেন? তো বাংলাদেশের অবস্থা এখন সেই রকম। প্রথম আলো হেডলাইন করছে জ্বালানি সংকট সামলাতেই 3 মাস, সমাধানের চেষ্টা ধীরগতি। আসলে কোনো গতি আছে কিনা এর ভিতরে আমার সন্দেহ আছে, এর ভিতরে কোনো গতি নেই। ওই যে বললাম উনি তো ছেড়ে দিচ্ছেন মন্ত্রীর কাছে, মন্ত্রী কি বলতেছে, না না 2 বছরের আগে তো এটা কোনো সমাধানই হবে না। এটা কি তারেক জিয়া শুনছে? শুনে তার প্রতিক্রিয়া কি আমরা জানি না, তার কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে আমরা জানি না, দেখি নাই। সেম কথা বলতেছে অর্থমন্ত্রী। তাহলে মানুষ কোথায় যাবে? কেন আমি বলছি এই জন্য যে 1.5 মাস এই সরকারটা টিকবে। ওরা নিজেরাই বলছে বেতন দিতে পারবে না সরকার। দেখেন এই 2টা মন্ত্রী বলতেছে সরকার বেতন দিতে হবে না। তো আপনি দায়িত্ব নিয়েছেন কেন ভাই? দায়িত্ব ছেড়ে চলে যান। মানুষের এটা শোনার সময় নাই যে আপনি গ্যাস দিতে পারবেন না। আপনাকে গ্যাস এনে দিতে হবে, আপনাকে জ্বালানি এনে দিতে হবে। কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন, এটা শুনবে না মানুষ। অবস্থাটা এখন এমন, যখন যখন হয় মানুষ বেশি সুদেরও যদি কোনটা অর্থ নিয়ে এসে এটা সমাধান করতে পারেন, এটা মানুষ প্রেফার করবে। কিন্তু আপনি আনতে পারবেন না, এই কথা বললে আপনার 2 গ্লাস একটা সর দিয়ে ভাগাই দিবে যে আপনি কোনো কামেন না, আপনি আইসেন কেন, আপনার দিয়ে আমি কি করবো, আমার চেহারা ভালো ওই জন্য দেখে আপনার দিকে তাকায় বসে থাকবো। মানে এগুলোকে কি বলবো আর। এরা এখন মনে করতেছে মধ্যপ্রাচ্যের সংকট হচ্ছে জ্বালানি, এগুলো একটা অজুহাত দেখাই দিলে হাসিনা আমলের প্রবলেমটা 2 বছর আগে তো এটা সমাধান করা যাবে না। তো দায়গুলো এরকম কারো কারো উপরে চাপাই দিয়ে আমরা বেঁচে যাবো। আরে আমি তো সেই কথাটা আবার ফিরে বলতেছি, মানুষ দায় শুনতে পারবে না, মানুষ দায় শুনে তার পেট ভরবে না। তার দরকার গ্যাস, তার দরকার জ্বালানি, তার দরকার বিদ্যুৎ। আপনি এটা অজুহাত দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আর কেন তারা সন্তুষ্ট হবে? পেটের ক্ষুধা, আয়ের কোন ঠিক নাই, এগুলাকে আপনি কি অজুহাত দিয়ে সামলাতে পারবেন? আপনার হলে আপনি কি করতেন? আপনারা একদিন খাওয়া বন্ধ করে দেখতে দেখি আপনার কেমন লাগে। 100টা অজুহাত দিব আমি কেন আপনার খাওয়া দাওয়া নেই, আপনার ভালো লাগবে? শুনবেন আপনি, মেনে নেবেন? কথা বুঝেন না, এই সাধারণ জিনিসটা তো না বোঝার কিছু নাই। অজুহাত দিয়ে কখনো অপারগতা ঢেকে দেওয়া যাবে না। আর আপনার সবগুলো মন্ত্রী এই চেষ্টা করতেছে, অবলীলায় ধরে নিচ্ছে, তো কোনো প্রবলেম নাই, তাদের তো কিছুই করার নাই, সব সমস্যা তো হাসিনা করে দিয়ে গেছে। কথা 100 ভাগ সত্য হোক বা না হোক, মানুষ অজুহাত শুনে চুপ থাকবে না, এটা হচ্ছে বটম লাইন। আর আপনারা ভাবতেছেন, আপনার মন্ত্রীরা ভাবতেছেন এটা দিয়ে আপনাকে বাঁচাই দিবে। ওই রাস্তায় যেতে মিছিল বেড়ে যাবে একবার, ভাষানি নাই এখন, ভোকা মিছিল যখন বেড়ে যাবে একবার, এইবার এটা কেউ ঠেকাইতে পারবেন না। সৌভাগ্যবশত ওই রকম রাজনৈতিক দলও নাই, কিন্তু রাজনৈতিক দল লাগবে না, মানুষ নিজেই রাস্তায় বেরিয়ে পড়বে। তখন কি করবেন? ওটার জন্য ওয়েট করেন। আমার ধারণা ওইটাই 1.5 মাসের মধ্যে হয়ে যাবে এটা। এবং এরপরে যদি বেতন না দিতে পারেন তখন কি হবে? আবার আপনাদের আক্কেল দেখেন, আপনি এরই ভিতরে বলতেছেন স্লোলি হলো আপনি পে স্কেল বাড়ানোর ব্যবস্থা করে ফেলেন। আপনি কি বলতেছেন এটা?
এই লোকগুলোর কোনো আক্কেল আছে বলেন আপনি, যারা এইসব কথা বলেন? এরা না নিজের বাসার বাজার করছে কোনোদিন, না অর্থনৈতিক সংকট, না মানুষের জীবনের অর্থনৈতিক দিকটা সম্পর্কে কখনো চিন্তা করছে। এই ধরনের লোককে দিয়ে মন্ত্রী ভরা রাখছেন আপনি। এরপরে লোক পাঠাইছেন এখানে সেখানে। এখন অ্যাক্সিলারেট কে আসলে? গ্যাস এনে দেওয়ার দায়িত্ব কি আপনার? পরিষ্কার করে বলেন। আর যদি আপনার হয়, ওরা খালি নামাবে আর গ্যাসটা সাপ্লাই দেবে, এটা যদি ওর দায়িত্ব হয়, আপনার চুক্তিতে কি আছে পাবলিককে বলেন। দায়িত্ব কার? গ্যাস আনার দায়িত্ব কার? আপনিও জানেন না। তো গ্যাস যদি আপনার হয় দায়িত্ব, তাহলে আপনাকে আনতে হবে। তাহলে আপনি তো ফেল করছেন সবার আগে। এখন এটা আপনি এখন হাসিনার নামে চালাই দিলে হবে, অ্যাক্সিলারেটের নামে চালাই দিলে হবে। আর যেটা পরিষ্কার দেখা যাচ্ছে, ইউনূস সাহেবরা শান দিতেছে, শান। সবচেয়ে কঠিন ভাবে এই কথাগুলো বলবো আমি, একটু কান খাড়া করে শুনে রাখেন। আপনাকে ঘেরাও দেওয়ার জন্য সে শান দিতেছে। অ্যাক্সিলারেটের উপদেশটা হলো পিটারাস। এগুলা লিঙ্ক যদি আপনি না বুঝতে পারেন, আপনাকে কে বুঝাইবো? তো পাশে আর সামিট গ্রুপে তারও একটা ভাসমান টার্মিনাল আছে, ওটারও ম্যানেজমেন্ট পিটারাসে আছে। তাহলে কি দাঁড়াইলো? এবার বুঝছেন ইউনূস সাহেবের হাতে কি ক্ষমতা? এগুলো কেউ আপনাকে বলে নাই। 6 মাস হয়ে গেল ক্ষমতা। এটা তো ক্ষমতার আগেই আপনার জেনে রাখার কথা ছিল। কি বলবেন? আপনি একটা ব্যবসা দিতে যাচ্ছেন, একটা কারখানা দিতে যাচ্ছেন। এই কারখানা চালাতে গেলে কি কি ক্ষতি আসবে, কে কে ক্ষতি করতে পারে, এগুলো আগে খবর নিতে হবে না আপনাকে? এগুলো আপনি ক্ষমতা নেওয়ার পরে জানবেন? ক্ষমতা নেওয়ার 6 মাস হয়ে গেছে, আপনার কোনো মন্ত্রী আপনাকে এটা বলতে পারে নাই। তো বলতে যদি পারে না, তো আপনি ইউনূস সাহেবের সাথে লাগতে গেছেন কেন? কোন দিক থেকে আপনাকে আমি সাপোর্ট করবো বলেন? গ্যাস সাপ্লাইয়ের জন্য এখন কি ইয়েকে পাঠাইছেন? কাকে পাঠাইছেন আবার? খলিলকে। আর এই যে কার এজেন্ট, এটা বোঝা মুশকিল। গত 4 দিন ধরে সে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করতেছে। ইন্ডিয়া বিদ্যুৎ নিবে বহরমপুর থেকে, মানে মুর্শিদাবাদ থেকে বিদ্যুৎ নিয়ে যাবে, ওই একই গ্যাসের লাইনের মতো। মাটির নিচ দিয়ে গ্যাসের লাইন নিয়ে গেছে দুইটা, আসার একটা লাইন, যাওয়ার একটা লাইন। এখন বিদ্যুতের লাইন নিতে চায়, ওটার জন্য সে ব্যস্ত। তো খলিল কার পক্ষে কাজ করে কখন? এটাকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানায় রাখছেন, ওটাকে আবার পাঠাইছেন কাতারে গ্যাসের সমস্যার সমাধান করতে। আপনি কি এগুলা? কোন লোকটাকে ধরলে কি কাজ হবে তাও তো জানেন না আপনি। সমস্ত অঘা, এগুলাকে বলে অঘা। অঘা লোককে আপনি খুঁজে বের করেন কেন? চাপা মারতে হবে ভালো। আর ওগুলোকে বানাইতেছেন মন্ত্রী। আপনি কি আরাম আপনার? আর মন্ত্রীকে তো জবাবদিহি করতে হবে নাকি, জিজ্ঞেস করতে হবে না কি করে আইছেন। এই জায়গায় আপনি এখন 5 পাস ছাত্রের মতন আচরণ করলে হবে? এগুলা আমারই নিজে বারে বারে একই কথা বলতে বলতে হয়রান লাগে। আপনি এই জ্বালানি খাত ঠিক করতে পারবেন না। কি হারে প্রতিদিন কারখানা বন্ধ হচ্ছে, একটু খবর নেন। কারখানা বন্ধের মানে বুঝেন? কারখানা বন্ধ মানে শ্রমিকের বেতন বন্ধ। শ্রমিকের বেতন বন্ধ শুধু তাই না, শ্রমিকের হাতে টাকা নেই, বাজারে যাওয়ার কোনো টাকা নেই, চাকরি তো নেই। আবার ওই কারখানার তৈরি জিনিসটা বাজারে নেই, তাহলে বাজারে ওই জিনিসটার দাম বেড়ে যাবে। কি দাঁড়ালো জিনিসটা? এবার বুঝছেন কেন আমি 1.5 মাস বলতেছি আপনাকে? কেন আপনার দুর্দশা হবে 1.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম? আমি কিছু বুঝতেছে না। আর একটা কথা আগ বাড়াই বলে দিই, আপনি তো যাবেন উচ্ছেদ হয়ে যাবেন, উৎখাত হয়ে যাবেন। যারা যারা শান্তিতে আছে যে এরপর আমরা যাবো ক্ষমতায়, তারাও আরো 1.5 মাসের মধ্যে তারাও উৎখাত হয়ে যাবে। ডিসেম্বর লাগবে না। এইবার বাংলাদেশ কোন সংকটে পড়ছে একটু হিসাব করেন। আরো হুঁশ নেই। আমি একটা লোককে দেখি নাই যে এই সংখ্যাটা এইটা যে ঘটতে যাচ্ছে এরকম কোনো ধারণা সে পাইছে। প্রতিদিন আপনি যাচ্ছেন কার্ড বিতরণ করতে, কি আছে কথা? আপনাদের একনেকের মিটিং হচ্ছে, আজকে কয়টা প্রকল্প পাশ করলেন? আরে প্রকল্প পাশ করছেন, টাকা পাবেন কোথায়? ওটা কাকে কি বলবো আমি? গতকালকে এই যে অ্যানি, এ আর এক মাতব্বর, মেলা বুঝে হালাইছে, সবকিছু বুঝে ফেলছে। দুটা প্রকল্প, গঙ্গা ব্যারেজ প্রকল্প, তিস্তা প্রকল্প, সব নিজের টাকায় করবে। কিন্তু হাসিনার লাইন, সব নিজের টাকায় করবে বলে পদ্মা সেতু কার টাকায় করছে? নিজের টাকা। সম্পূর্ণ টাকাটা নিচ্ছে সে চায়নার কাছ থেকে। কায়দাটা ভারী মজার। চায়নাকে কন্ট্রাক্টর নিয়োগ করছে, এইবার কন্ট্রাক্টর বিল দিতে পারে না। তো চাইনিজরা বুদ্ধি দিচ্ছে, একটা কাজ করো, অ্যাপ্লাই করো আমাদের ওই AIB ব্যাংকের কাছে। ওরা যে ক্যাশ সহায়তা দিবে, ওই টাকা দিয়ে আমার বিল মিটা। কিন্তু গল্প মারতেছে দেখেন, পদ্মা সেতু নিজের টাকায় করছে। পদ্মা সেতুর বিল 3 বিলিয়নের উপরে, নিজের টাকায় করবে না এই বিল, এই পদ্মা সেতু। এই ভূত ঢুকছে মাথায় অ্যানি। কালকে যে বিশেষ সাক্ষাৎকারটা দিছে NTV-তে, এর মাথায় এগুলো কে ঢুকাইছে? আমি 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 কি বলবো এগুলা? ওখানে আরো যেসব কথা বলছে, ভয়ঙ্কর কথাবার্তা, বোঝা যাচ্ছে ওর কথা শুনে যে চীনারা এটা করবে না, তবু সে বলতেছে। কিন্তু বাকি কথাগুলো শুনলে বোঝা যায় বলতেছে এটা কাকে কাকে নিবে, চীনকে নিবে, ইন্ডিয়াকে নিবে, আর নেদারল্যান্ডকে নিবে। আচ্ছা বুঝেন, বুঝেন এর কোন আক্কেল জ্ঞান আছে? এমন কোন একটা প্রজেক্ট আছে যেটা চীন আর ইন্ডিয়া দুটাকেই থাকবে এক প্রজেক্টে? আবার বলে টাকা সব, হ্যাঁ 15,000 কোটি টাকা হয়ে যাবে, এটা আমরা নিজেরাই পারবো। এটা কি ভারসাম্যের রাজনীতি? এই আবার ভারসাম্য?
আপনি তো কিছুই পারবেন না, এবং এই ভারসাম্য করতে করতেই আপনি শেষ। এই যে এটা ভিতর দিয়ে আপনার দলের সরকারের ভিতরে যে ইন্ডিয়ান দালালের সংখ্যা বাড়তেছে, এটা হচ্ছে তার চিহ্ন। এরা আপনারা বেঁচে দিবে, আপনি এটাও জানেন না। এখানে কোন মাত্র রয়েছে যে এই কথাগুলো বলতেছে? ও বুঝে গেলা, ও জানে যে তিস্তা প্রজেক্টটা কি, প্রস্তাবটা কি ছিল চীনের, মানে কাজের দিক থেকে কি ধরনের প্রকল্প, কেন এই প্রকল্প করলে বাংলাদেশের লাভ হবে, ওটা পড়ছে? ওর কথা শুনে মনে হয়েছে বুঝ পড়াই না, এটা বুঝাই যায়। তো কালকে এটা বলতেছে, তার মধ্যে আবার এই যে ভারসাম্য, কিছুটা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবেন, কিছুটা নেদারল্যান্ডের সাথে। নেদারল্যান্ডের সম্পর্ক মানে কি আমি বুঝি নাই, পাবলিক শুনে রাখেন কান খোলা করে। এই নেদারল্যান্ডের কথা তুলছে ইউনুস, এনসিবির ভাইরাস চাইতে উঠেন না আমার উপরে, একটু ফ্যাক্ট শুনেন। ইউনুসের সাথে কথা হয়েছে, ইউনুসের প্রস্তাব করছে যে নেদারল্যান্ডকে আনতে হবে, চীনকে দিয়ে করা যাবে না। এইবার এর উপরে আরো মাতবার হয়ে এই অ্যানি বলতেছে, এবার দেখেন ইন্ডিয়া, নেদারল্যান্ড, চায়না, কি বলবো এগুলাকে? এটা মুদির দোকান চালানো না, এটা মুদির দোকানে চলে কেমনে সেটা ধারণা নাই, এটা হয়েছে মন্ত্রী, আর তারে দিয়ে আপনি এগুলা কথা বলাচ্ছেন। তারপরে কালকে কি সামাও ওবায়দ বলবে আবার ভারসাম্য, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে চাই। আপনার কি আসলে কি করবেন আপনি? আর ওদিকে তত এনসিপি আর গং তত শান্তিতে, এই তো ইউনূস সাহেব আমাদের ক্ষমতা নিয়ে এসে দিল, হ্যাঁ আমরা ক্ষমতা চলে যাচ্ছে। মানে এটা কোন বাংলাদেশ? এটা এই পুরা জেনারেশন যারা যা এগুলা কথা বলতেছে, এরা কেউ 74 দুর্ভিক্ষ দেখে নেই। এটা সবার জন্ম এই শতকে, 2-1 থাকতে পারে 90 পরে জন্ম। দেশের অর্থনীতি কি, খারাপ অবস্থাটা কি, কেন খারাপ হয়, ন্যূনতম কোনো ধারণা নাই তাদের। তারা আছে তাদের পকেট গুনতে, টাকা গুনতে। ইউনূস একবার তাদেরকে 4-5টা মন্ত্রী বা ব্যবসা ধরাই দিয়ে কত উপরে তুলে দিচ্ছে না। এইবার সুযোগ পেলে আমরা সবাই মিলে যাবো দল বেঁধে। অলরেডি টাকা গুনতেছে স্বপ্নে, এগুলা পুরা হতাশ। বাংলাদেশের জন্য একটা হতাশা ছাড়া কিছু নাই। এরা কিসের ভরসায় এখনো প্রতিদিন অফিসে যাচ্ছে আমি জানি না। আসলে তারেক রহমান তত বেখবর, ওর সরকার ওর রাষ্ট্র কোথায় যাচ্ছে ও জানে না।